আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন 7টি খাবারের কথা বলবো যা বিজ্ঞানে প্রমাণিত যে এগুলো নিয়মিত খেলে আপনার শুক্রাণুর মান এবং পুরুষ হরমোন বা যেটাকে আমরা সেক্স হরমোন বলি সেটা প্রাকৃতিক উপায়ে বৃদ্ধি পাবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। তো খাবারের তালিকায় যাওয়ার আগে ছোট করে একটু জেনে নেওয়া দরকার যে কেন এই সমস্যাটা আসলে হয়। চিকিৎসা বিজ্ঞানের মতে জিঙ্ক, সেলেনিয়াম এবং ভিটামিন সি এর অভাব থাকলে শুক্রাণুর উৎপাদন কমে যায়। এছাড়া শরীরে ফ্রি রেডিক্যালস বেড়ে গেলে তা সুস্থ শুক্রাণুকে ধ্বংস করে ফেলে। তো আজকের এই 7টি খাবার মূলত আপনার শরীরের এই পুষ্টির অভাব দূর করবে এবং শুক্রাণুকে সুরক্ষা দেবে। প্রিয় দর্শক, আমাদের তালিকার প্রথম খাবারটি হলো ডিম। ডিমকে বলা হয় কমপ্লিট প্রোটিন। ডিমে আছে ভিটামিন ই এবং প্রচুর পরিমাণে প্রোটিন। ভিটামিন ই শুক্রাণুকে জারণজনিত ক্ষতি থেকে বাঁচায় এবং এর মটিলিটি বা গতিশীলতা বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন অন্তত একটি করে হলেও সিদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে কুসুম সহ খাবেন, কারণ কুসুমে কিন্তু অধিকাংশ ভিটামিন থাকে যা আপনার হরমোন তৈরিতে কাজে দিবে। তালিকার দ্বিতীয় খাবারটি হয়তো আপনার খুবই পছন্দের, সেটা হলো ডার্ক চকলেট। ডার্ক চকলেটে এল-আর্জিনিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড থাকে। তো গবেষণায় দেখা গেছে যে এটি বীর্যের পরিমাণ এবং শুক্রাণুর সংখ্যা উভয়ই বাড়াতে পারে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তবে মনে রাখবেন, সাধারণ মিল্ক চকলেট না, অন্তত 70% কোকো সমৃদ্ধ ডার্ক চকলেট অল্প পরিমাণে আপনি প্রতিদিন এটা খেতে পারেন। তারপর তৃতীয় খাবারটি হলো আমাদের সকলের চিরচেনা কলা। কলায় সাধারণত ব্রোমেলাইন নামক একটি বিরল এনজাইম থাকে যেটা সেক্স হরমোন নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া কলায় আছে ভিটামিন এ, বি এবং সি, যেটা কিন্তু শরীরে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং আমাদের স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে নাস্তায় বা বিকালে অন্তত একটা বা দুইটা কলা খাওয়ার আপনি অভ্যাস করতে পারেন। তারপর আমাদের তালিকার চতুর্থ খাবারটি বর্তমানে সারা বিশ্বে ফার্টিলিটি সুপারফুড হিসেবে পরিচিত, আর সেটা হলো মিষ্টি কুমড়োর বীজ। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। আপনারা জানেন জিঙ্ককে বলা হয় পুরুষত্বের খনিজ। পুরুষের শরীরে জিঙ্কের অভাব হলে সরাসরি টেস্টোস্টেরন হরমোন কমে যায়। তো কুমড়োর বীজ শুক্রাণুর লেজ বা গতিশক্তি বাড়াতে অসাধারণ কাজ করে। তাই প্রতিদিন 1 চামচ কুমড়োর বীজ হালকা ভেজে বা সালাদের সাথে অথবা শুধু এমনিতেই চিবিয়ে আপনারা খেতে পারেন। এবং আমাদের তালিকার পঞ্চম খাবারটি হলো রসুন। রসুনের মধ্যে আছে অ্যালিসিন নামক একটি উপাদান, আর এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে রক্ত সঞ্চালন বাড়ায়। তো রক্ত প্রবাহ যত ভালো হবে আপনার সেক্স হরমোন এবং লিবিডো তত বেশি উন্নত হবে। এছাড়া এতে আছে সেলেনিয়াম, যেটা শুক্রাণুর মান ভালো রাখে। তাই প্রতিদিন সকালে খালি পেটে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন আপনারা এমনিতেই চিবিয়ে খেতে পারেন অথবা পানির সাথে আপনারা গিলে খেতে পারেন। তো ষষ্ঠ খাবারটি হলো ওয়ালনাট বা আখরোট। আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তো ওমেগা 3 আপনারা জানেন শুক্রাণুর কোষের পর্দা তৈরি করে এবং এর আকার বা গঠন ঠিক রাখে। এছাড়া কাঠবাদাম বা কাজু বাদামও কিন্তু জিঙ্কের খুবই ভালো উৎস। তাই প্রতিদিন 1 মুঠো আখরোট আপনার বিকালের নাস্তায় অবশ্যই আপনি রাখতে পারেন। এবং আমাদের তালিকার শেষ খাবারটি হলো পালং শাক বা সবুজ শাকসবজি। পালং শাকে থাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড। তো গবেষণায় দেখা গেছে যে যেসব পুরুষের শরীরে ফলিক অ্যাসিডের অভাব থাকে তাদের শুক্রাণুর ডিএনএ ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ফলিক অ্যাসিড সুস্থ এবং শক্তিশালী শুক্রাণু তৈরিতে খুবই মূল ভূমিকা পালন করে থাকে। তাই দুপুরের খাবারে নিয়মিত সবুজ শাকসবজি বা সালাদ রাখুন। তো বন্ধুরা, শুধু এই 7টি খাবার খেলেই যে হবে তা কিন্তু নয়, এর সাথে আরও 2টি বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। 1 নম্বর হলো ধূমপান এবং অ্যালকোহল পরিহার করতে হবে। এগুলো আপনার শুক্রাণুর সবচেয়ে বড় শত্রু। 2 নম্বর হলো পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম আপনাকে নিশ্চিত করতে হবে। এটা আপনার হরমোন ব্যালেন্সের জন্য খুবই খুবই জরুরি। তো আশা করি আজকের এই তথ্যগুলো আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রিয় দর্শক,
আজকের ভিডিওতে বলা এই 7টি খাবার অন্তত 3 মাস নিয়মিত খেয়ে দেখুন, পরিবর্তন আপনি আসলে নিজেই টের পাবেন। তো যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করুন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।